ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ লার্নার। আজকের এই ভিডিও টপিক হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন fx dx এটি একটি ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এখন এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের কোনো লোয়ার লিমিট বা আপার লিমিট নেই। অর্থাৎ যদি আমি একটি লোয়ার লিমিট আর আপার লিমিট বসিয়ে দিই, তখন ওই ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা একটি ডেফিনিট ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনে এক্স এর সবসময় একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। এখন তাহলে এই ডেফিনিট ইন্টিগ্রেশন ছবিটা কেমন হবে? ছবিটা এইরকম। যদি আমরা একটা এক্স অ্যাক্সিস ড্র করি, একইভাবে ওয়াই অ্যাক্সিস ড্র করি, তাহলে এই এক্স ওয়াই প্লেনের মধ্যে কোন একটা এফএক্স অপেক্ষক মনে করো, সাপোজ এটা হচ্ছে একটা এফএক্স অপেক্ষক। তাহলে এই এফএক্স অপেক্ষকের আর এক্স ইকাল টু এ, এটা মনে করো এক্স ইকাল টু এ পয়েন্ট, আর এক্স ইকাল টু মনে করো বি পয়েন্ট। তাহলে এক্স ইকাল টু এ লাইনটা ড্র করলাম, এক্স ইকাল টু বি লাইনটা ড্র করলাম, আর এই অপেক্ষকটা আর উইথ এক্স অ্যাক্সিস মিলে যে আমার ফিগারটা তৈরি হয়েছে, এই যে ফিগারের যে এরিয়াটা হচ্ছে আমার এই ডেফিনিট ইন্টিগ্রেশন। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশন মানে এটাই, এটা সব সময় একটি এরিয়াকে প্রকাশ করছে। কোন এরিয়া? না এই ক্লোজড এরিয়াটাকে, যে এরিয়াটাকে আমরা এ হিসেবে ডিফাইন করলাম। এখন আমরা জানবো এটাই যে কোন ফাংশন যদি ডেফিনিট ইন্টিগ্রেশন হয়, তিনটে কন্ডিশন হবে অবশ্যই করে তিনটে ইন্টিগ্রেশন কোন একটা ফাংশনকে। তাহলে ফাংশনটি কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফাংশনটা হতে হবে বাউন্ডেড। ফাংশনটা হতে হবে একটা বাউন্ডেড ফাংশন। সেকেন্ড কন্ডিশন, ফাংশনটা হতে হবে সিঙ্গেল ভ্যালুড ফাংশন। সিঙ্গেল ভ্যালুড ফাংশন। আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে ফাংশনটা মাস্ট বি কন্টিনিউয়াস হতে হবে। তাহলে একটি ফাংশন যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তবে ওই ফাংশনটাকে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করতে পারবো। আর কি জানলাম? ডেফিনিট ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা কি না ওই ফাংশন আর এক্স অ্যাক্সিস আর যে লোয়ার লিমিট আপার লিমিট দুটো যে লাইন পাবো, তাদের মধ্যে ক্লোজড যে ফিগারের এরিয়াটা হচ্ছে ওই ডেফিনিট ইন্টিগ্রেশনের ভ্যালু। এবার আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনটাকে লিমিট অফ সাম হিসাবে আমরা ডিফাইন করব। জিনিসটা কেমন দেখো, লিমিট অফ সামের মধ্যে কনসেপ্টটা লুকিয়ে আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে টোটাল এরিয়াটাকে আমরা যদি কিছু এরকম ছোট ছোট এরিয়াতে ব্রেক করে দিই, তাহলে দেখো এই যে আমি গ্যাপগুলো পাচ্ছি, এবং গ্যাপগুলো প্রত্যেকটার লেন্থ একই হবে, সেই রকম ভাবে আমরা এগুলো ব্রেক করব। কি বললাম? যদি আমি এই গ্যাপটা এইচ বলি, তাহলে প্রত্যেকটা গ্যাপ হবে এইচ। তার মানে এই যে টোটাল ইন্টারভালের লেন্থ ছিল কত, এটা যদি এ হয়, এটা বি হয়, টোটাল লেন্থ হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এটাকে আমি কি করছি, ছোট ছোট সাব ইন্টারভ্যালে ব্রেক করছি, যে সাব ইন্টারভ্যালের প্রত্যেকটা লেন্থ হচ্ছে এইচ। এখন আমি যদি ধরে নিই যে এই টোটাল গ্যাপটা 15টা ভাগে ভাগ করলাম, তার মানে টোটাল তখন লেন্থ কত আসবে,
15h। আমি যদি এটা জেনারেল ভাবে ধরে নিলাম যে টোটাল আমি n খানা সাব ইন্টারভ্যালে ভাগ করলাম, তাহলে টোটাল তখন লেন্থটা হয়ে যাবে NH। তাহলে NH টা হচ্ছে কি টোটাল লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যাল, আর NH টা তো ইকুয়াল টু B মাইনাস A। তার মানে NH পেলাম B মাইনাস A। এবার দেখো আমি এই যে ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে ভাগ করেছি, এগুলো রেক্ট্যাঙ্গেল ঠিক হয়নি, ব্যাপারটা দেখো যদি আমি এগুলো ব্রেক করি করলে তবেই আমি একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। আমি টোটাল এরিয়াটাকে লিখেছিলাম ক্যাপিটাল A, আর যদি ছোট ছোট এরিয়াগুলোকে আমি যদি A1 প্লাস A2 প্লাস A3 এইভাবে যদি আমরা ব্রেক করি, তাহলে A1 টা কি? A1 হচ্ছে ফার্স্ট রেক্ট্যাঙ্গেলের এরিয়া, A2 টা কি সেকেন্ড রেক্ট্যাঙ্গেলের এরিয়া, A3 টা কি থার্ড রেক্ট্যাঙ্গেলের এরিয়া। তাহলে মানে এনটা কি? এনটা হচ্ছে লাস্ট যে আমি এন খানা রেক্ট্যাঙ্গেল ডিভাইড করেছিলাম, লাস্ট রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে এন। তাহলে এখন আমাকে A1 টা কি বার করতে হবে। A1 যেহেতু প্রথম রেক্ট্যাঙ্গেল এরিয়া, আর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি হয় লেন্থ ইনটু ব্রেথ, আর যে রেক্ট্যাঙ্গেলের ব্রেথটা কত h আর লেন্থটা কত হবে, এইটা হচ্ছে লেন্থ। এই পয়েন্টে কত ছিল? এই পয়েন্টটা ছিল x ইকুয়াল টু a। তার মানে এই লেন্থটা হয়ে যাচ্ছে f অফ a, যেখানে fx ফাংশনে x এর জায়গায় a পুট করলে আমি লেন্থের মানে এই রেক্ট্যাঙ্গেল লেন্থ পেয়ে যাচ্ছি। তার মানে এটা যদি f a হয়, এটা যদি h হয়, তাহলে রেক্ট্যাঙ্গেল A1 এর এরিয়া হচ্ছে h ইনটু f a প্লাস A2, that is area of second rectangle। সেকেন্ড রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে এই হাইটটা, আর ব্রেথ হচ্ছে এই গ্যাপটা, আর ব্রেথ কত h, কারণ প্রত্যেকটা ব্রেথ সেম, সেইভাবে আমি রেক্ট্যাঙ্গেল গুলো ড্র করেছিলাম। তাহলে এটা h হয়, আর এইটা হয়ে যাবে কত? এইটা হয়ে যাবে আমার, দেখো একটু বলে দিই, প্রথম পয়েন্টটা যদি x ইকুয়াল টু a পয়েন্ট হয়, এই পয়েন্টটা, তাহলে নেক্সট পয়েন্টটা হয়ে যাবে কত? নেক্সট পয়েন্টটা হয়ে যাবে a প্লাস h। তার কারণ কি? এটা a, গ্যাপটা কত h, তার মানে a প্লাস h। আবার নেক্সট এই পয়েন্টটা কত হয়ে যাবে? a প্লাস টু h, এটা হয়ে যাবে a প্লাস টু h, a প্লাস টু h। এইভাবে নেক্সট পয়েন্ট হবে a প্লাস থ্রি h। এইভাবে হতে হতে লাস্ট যে বি পয়েন্ট আসবে, এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে a প্লাস n মাইনাস ওয়ান h। তাহলে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু h, এটা মানে b। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি A1 এর মান পেয়ে গেলাম, A2 মান কত হলো? A2 মান হচ্ছে ব্রেথ h আর লেন্থ হচ্ছে এটা, যেটা হচ্ছে f অফ a প্লাস h। একইভাবে A3 এর মান পাবো কত না h, আর হাইট পেয়ে যাবো f অফ a প্লাস টু h। এইভাবে লাস্ট যে আমি n সেটা পাবো h ইন্টু f অফ a প্লাস n মাইনাস ওয়ান h। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে টোটাল এরিয়াটাকে আমরা মানে যে কার্ভটা বাউন্ড করে আছে পুরো x ইকুয়াল টু a আর x হলো b উইথ x অ্যাক্সিস মধ্যে, যেটা আমি a ধরেছিলাম, আর এখন ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে ভাগ করে তার এরিয়াগুলো পেলাম, কিন্তু এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো তো আমার এর মধ্যে ইনক্লুড হয়ে আছে, তাহলে এগুলো আমার কোথায় যাচ্ছে? দেখো এগুলো তাহলে আমার তো এর মধ্যে মাইনাস করে দেওয়া উচিত। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই, আমি যদি এই সাব ইন্টারভ্যালের সংখ্যাটা যদি আস্তে আস্তে বাড়াই, অর্থাৎ এখানে সাব ইন্টারভ্যাল কতগুলো নিয়েছিলাম? n খানা নিয়েছিলাম। এখন এই সাব ইন্টারভ্যালের সংখ্যাগুলো যখন আমি বাড়াবো, তারপর n এর ওয়ানটা যখন আস্তে আস্তে বাড়াবো, আমরা টেন্স টু ইনফিনিটি করবো, তখন আমার ব্রেথগুলো কি হবে? এইচ এর মান তখন কমতে কমতে থাকবে, অর্থাৎ এইচ এর মান তখন কি হবে? টেন্স টু জিরো হবে। তার মানে এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের যদি আমি এই গ্যাপটা কমাতে থাকি, তার মানে তখন এই রেক্ট্যাঙ্গেলটা একটা
লাইনটাই ভালো, যার জন্যে তখন আমার এই যে আমার যেগুলো বাদ যাচ্ছিল তখন এই পোর্শনগুলো কি হবে, পোর্শনগুলো আমার ওই রেক্ট্যাঙ্গেলের মধ্যে ঢুকে আসছে। তার মানে এখানটায় সাব ইন্টারভ্যালের সংখ্যা যেহেতু বাড়াচ্ছি তখন আমার এইচ এর মান টেন্ডস টু জিরোর দিকে হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এটাই যে এইটাকে আমরা লিখতে পারি ইচ কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে আসবে এই ফাংশনাল ভ্যালুগুলো, যে ফাংশনাল ভ্যালুগুলোকে আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস আর এইচ, আর আর এর মান শুরু হচ্ছে 0 থেকে n-1। এবার যেটা বলছিলাম যে n এর মান অর্থাৎ সাব ইন্টারভ্যালের সংখ্যা বাড়লে এইচ এর মান কি হবে, টেন্ডস টু 0। তার মানে যদি আমি n এর মানটা বাড়াই তখন কি হবে, এইচ এর মানটা কি হবে, এটা n এর মান বাড়াচ্ছি, যার জন্য এইচ এর মানটা কি টেন্ডস টু 0 দিকে যাচ্ছে, আর সামেশন আর এর ভ্যালু 0 থেকে n-1 এফ অফ এ প্লাস আর এইচ। তাহলে একটু ডেফিনিট ইন্টিগ্রালের লিমিট অফ সাম শিখলাম এটাই যে a টু b fx dx সমান লিমিট h টেন্ডস টু 0 into h সামেশন আর এর ভ্যালু 0 থেকে n-1 f of a plus rh। এবার যদি একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রবলেম a টু b ইন্টিগ্রেশন k dx টা সলভ করি অ্যাজ আ লিমিট অফ সাম, তাহলে আমরা কিভাবে সলভ করব। লিমিট অফ সামে আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশন a টু b fx dx is equal to limit h tends to 0 into h summation of f of a plus rh, যেখানে r এর ভ্যালু 0 থেকে n-1, or এটাকে আরেকটা লিখতে পারি লিমিট h tends to 0 into h ইন্টিগ্রেশন সামেশন r ভ্যালু 1 থেকে n f of a plus rh, অর্থাৎ ইন্টিগ্রেশন এই যে ডেফিনিশনটা বেসিক্যালি দুটো সামে এইভাবে ব্রেক করতে পারি। এখন তাহলে এখানে fx বলতে কি, এখানে fx বলতে আমার কনস্ট্যান্ট ফাংশন k। এখন এটাকে যখন আমরা লিমিট অফ সাম হিসেবে মান নির্ণয় করব, অর্থাৎ evaluate the value of this integration using limit of sum, then আমরা কিভাবে এক্সপ্রেস করব, দেন fx ইকুয়াল টু আমরা ধরলাম k ফাংশন, এটাকে আমরা বাই ডেফিনেশন লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 ইনটু h সামেশন r ভ্যালু 1 থেকে n f অফ a প্লাস rh। আর এখানে তো fx এর মান x এর জায়গায়, তাহলে লিমিট h টেন্ডস টু 0 ইনটু h সামেশন r এর ভ্যালু 1 থেকে n, এবার x এর জায়গায় এটা তো fx, x এর জায়গায় a প্লাস rh পুট করলে আমার তো যেহেতু কনস্ট্যান্ট ফাংশন তার মানে এখানটায় k চলে আসছে। এবার যদি আমরা সামেশনটা তুলে দিই তাহলে কটা আমার কে আসবে, r ইকুয়াল টু 1 পুট করলে একটা কে, r ইকুয়াল টু 2 পুট করলে একটা কে, এইভাবে যখন r ইকুয়াল n পুট করব তখনও কি পাবো, তবে r এর ভ্যালু যেহেতু n খানা রয়েছে তার মানে আমি n খানা k পাবো, যে যোগ করলে পাবো n k। এবার আমরা কি করব, আমরা শিখেছিলাম যে একটা ইন্টিগ্রেশনের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট
অর্থাৎ বি মাইনাস এ এটা ইকুয়াল টু কি হয়, যতগুলো সাব ইন্টারভ্যালে ভাগ করবো তার সংখ্যা ইনটু প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের ইকুয়াল লেন্থ অর্থাৎ এনএইচ, অর্থাৎ বি মাইনাস এ হচ্ছে আমার এনএইচ। তাহলে এখানটাই দেখো আমি কি করব, কেটা ধ্রুবক হিসেবে বাইরে বের করে দেবো, কে লিমিট এইচ টেন্ডস টু 0 ইনটু এনএইচ। আর এখানে এনএইচ মানে কত, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ বি মাইনাস এ, অর্থাৎ কে ইন্টু বি মাইনাস এ। অর্থাৎ ইন্টিগ্রেশন এ টু বি কে ডিএক্স, এটাকে যখন আমরা লিমিট অফ সাম হিসেবে এভালুয়েট করব, ভ্যালুটা হবে কত, কে ইন্টু বি মাইনাস এ। নেক্সট যে প্রবলেমটা আছে, ইন্টিগ্রেশন 0 to 1 অফ ফাংশন ax plus b dx, এটাকে আমরা লিমিট অফ সামের ডেফিনেশন ইউজ করে যখন মান নির্ণয় করব, তাহলে এখানটায় fx ফাংশনটা কত, fx ফাংশন হচ্ছে x plus b, এর মান কত, এর মান হচ্ছে 0, আর b এর মান কত, b এর মান হচ্ছে 1। তাহলে তখন আমরা জানি ইন্টিগ্রেশন ab fx dx এটা ইকুয়াল টু কি হয়, লিমিট h টেন্ডস টু 0 ইনটু h সামেশন r এর ভ্যালু 1 থেকে n f অফ a প্লাস rh। এবার এর মান যখন 0 আর b এর মান যখন 1 হয়ে যাবে, তখন ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে 0 to 1 fx dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 ইনটু h সামেশন r এর ভ্যালু 1 থেকে n f অফ এর মান 0, যে কারণে f অফ rh। তাহলে এখানটায় যে প্রবলেমটা আছে, এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি এই লিমিট অফ সামের ফর্মুলা। তার মানে এটাকে আমরা লিখতে পারবো লিমিট h টেন্ডস টু 0 ইনটু h সামেশন r এর ভ্যালু 1 থেকে n। আচ্ছা, এখানে fx ফাংশনটা কি আছে, fx ফাংশনটা আছে এখানটায়, fx ফাংশনটা এখানটা হচ্ছে ax প্লাস b, ax প্লাস b, আর তার মানে এখানটায় f অফ rh, এটা হবে f অফ rh বাই ডেফিনেশন। এবার x এর জায়গায় rh পুট করলে তাহলে ফাংশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0 ইনটু h সামেশন r এর ভ্যালু 1 থেকে n, তাহলে x এর মান কত, rh, rh টা পুট করে দিলে পাবো কত, arh প্লাস b। এবার আমরা কি করব, এবারে আমরা সামেশনটাকে তুলে দেব। তাহলে সামেশন যখন তুলে দেবো, আর এর মান যখন 1 পুট করব, তখন এই ফাংশনে আর এর মান 1 পুট করলে কত আসবে, ah প্লাস b। আবার আর এর মান যখন 2 পুট করব, তখন কত পাবো, 2ah প্লাস b। আবার আর এর মান যখন 3 পুট করব, 3ah প্লাস b। এইভাবে যখন আর এর মান n পুট করব, তখন আসবে nah প্লাস b। কেমন, এবার দেখো লিমিট h টেন্ডস টু 0 ইনটু h। এবার দেখো ফার্স্ট টার্মগুলোকে, অর্থাৎ ব্র্যাকেটের প্রথম টার্মগুলোকে যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা টার্মের মধ্যে দেখো h লুকিয়ে আছে। তা 1 থেকে আমি যদি h কমন নিই, তারপরে হচ্ছে কত, এখানে 1, এখানে হচ্ছে 2, তারপরে 3, এইভাবে লাস্টের টার্মটা কত আসবে, n। কেমন,
আর ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড টার্মগুলো দেখো, প্রত্যেকটা টার্ম বি 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 বি। আর এখানে কতগুলো বি আছে না, আর এর ভ্যালু যতগুলো ততগুলো বি আছে। আর ভ্যালু স্টার্ট হয়েছে 1 থেকে n পর্যন্ত, টোটাল আমার বি কটা আসবে, n খানা। ওই কারণে হয়ে যাবে এটা এন বি, এটা হয়ে যাবে এন বি। কেমন? এবার লিমিট h টেন্ডস টু 0 ইন্টু h। এবার প্রথম n খানা স্বাভাবিক সংখ্যার যোগফল বা ন্যাচারাল নাম্বারের সাম, ফর্মুলা কি হয়, n ইন্টু n প্লাস 1 বাই 2 আর প্লাস nb যেমন ছিল থাকলো। কি আসছে, লিমিট h টেন্ডস টু 0 ইন্টু, এবার দেখো বাইরে একটা h আছে, এবার এই এইচটা আর ভিতরে প্রথম টার্মের মধ্যে দেখো একটা এই আছে, মানে h ইন্টু h মানে h স্কোয়ার। সেই h স্কোয়ারটা মধ্যে একটা h আমি n এর সঙ্গে গুণ করছি, আর একটা h ভিতরে n প্লাস 1 এর সঙ্গে গুণ করছি। তার মানে এইটা চলে আসছে কত, এইটা চলে আসছে a, আর এই h স্কোয়ারটার মধ্যে একটা h এখানে চলে আসছে মানে nh, আর একটা h ব্র্যাকেটের মধ্যে চলে আসছে মানে nh প্লাস h, আর বাই 2 যেমন আছে তেমন থাকলো। আর সেকেন্ড টার্ম nb এর সঙ্গে h গুণ করলে পাবো কত, b ইন্টু nh। কেমন? আর nh মানে কি, nh মানে বলেছিলাম ওই ইন্টিগ্রেশনের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে আপার লিমিট কত 1 আর লোয়ার লিমিট কত 0, তার মানে nh এর মান এখানটায় 1 মাইনাস 0 দ্যাট ইজ 1। এবার আমরা কি করব, এবার আমরা nh এর জায়গায় 1 পুট করে দেবো, অর্থাৎ a ইন্টু 1, আর এখানে আছে 1, আর h জায়গায় যেমন h আছে লিখলাম বাই 2 প্লাস b। এবার যেখানে যেখানে h থাকবে সেখানে আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেবো, তার মানে এই জায়গায় 0 পুট করে দেবো, দিলে কত আসছে a বাই 2 প্লাস b, এটাই হচ্ছে ভ্যালু। এবার পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী প্রবলেম নিয়ে আলোচনা করব।